গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি কিচেনে। তো গতকালকে রাতে মাংস রান্না করা হয়েছিল, সেখান থেকে কিছুটা মাংস তুলে রেখেছিলাম যে সকালবেলা চিতই পিঠা করব, তার সাথে মাংস দিয়ে মজা করে খাবো। তো দেখো কিচেনে চলে এসেছি। তারপর ছাঁচটা পরিষ্কার করে চুলোর উপর বসিয়ে দিলাম, গ্যাস ওভেনটা অন করে দিলাম। আর চুলোটা একটুখানি লো হিটে রেখে তারপর ছাঁচটা গরম করে দেখো এখানে চালের গুঁড়ো ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর সুন্দর করে জল দিয়ে চালের গুঁড়ি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেটা সাধারণত সবাই জানো কিভাবে চিতই পিঠার ব্যাটার তৈরি করতে হয়, ওভাবে আমিও করে নিয়েছি। আর এখন দেখো সুন্দর করে ছাঁচে দিয়ে 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 তারপরে কিন্তু এখন ঢাকনাটা দিয়ে দিলাম। আর ঢাকনাটা দিয়ে চারপাশে দেখছিলাম কোথাও মানে হাওয়া বেরোয় কিনা আর কি। আর এখানে দেখো আমি দুটো চালের গুঁড়োর মানে ফোঁটা দিয়ে রেখেছি, যাতে আমি এইখানটায় দিলে পরে বুঝতে পারি যে সরাটা ঠিকঠাক মতো পড়েছে। তো ওই কারণেই চিহ্নটা দিয়ে রাখা আর কি। তো এখন দেখো ওপেন করলাম, কত সুন্দর হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে। আশা যতটা করেছিলাম তার থেকে খুবই ভালো হয়েছে, কারণ অনেকবারই চেষ্টা করেছি চিতই পিঠা করার জন্য, কিন্তু আমি পারিনি। তবে অবশেষে পেরেছি অনেক চেষ্টার পরে। আর এই হচ্ছে কিছুটা মাংস তুলে রেখেছিলাম, এখন হচ্ছে খাওয়ার পালা। চলো খাওয়া দাওয়া করে নিই। আর সকালবেলা বরের জন্য রান্না করতে হবে না, বরের জন্য করতে হবে না, কারণ বর তো সকালে খাবে না। আর আমি আর আমার মেয়ে খাবো, তো মেয়ের জন্য তুলে রাখবো। আর মেয়ে যেহেতু একটুখানি লেট করে উঠবে, ওই জন্য মেয়ের জন্য তুলে রাখবো। আমি আগেভাগে খেয়ে নিচ্ছি, কারণ কি অনেকটা সকালে উঠেছি, সকালে সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আমি খেতে এসেছি। আর পূজাটা যেহেতু দেওয়া হয়ে গেছে, আর আমার এতটা পেটে ব্যথা করছিল, আর মেয়ের জন্য ওয়েট করে নিই, কারণ মেয়েকে ঘুম থেকে তুলে অনেকটা সময় দিতে হয়। অতটা সময় দিতে গেলে আমার অনেকটা শরীর খারাপ হয়ে যাবে। ওই জন্য আমি আর অতটা সময় লস করলাম না, আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর মেয়েকে তুলে মেয়েকে ব্রাশ করানো, অন্যান্য যে কাজগুলো থাকে আর কি। ছোটো বাচ্চা থাকলে এগুলো করতে হয়, তাই না? প্রতিটা মায়েরই এই কাজগুলো থাকে, অনেকটা সময় তাকে দিতে হয়। ঘুম থেকে তুলো অনেক বাহানা করে তারপর ঘুম থেকে তুলতে হয়, তো ওভাবে আমাকেও করতে হয়। যাই হোক, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর শীতের সকালে এরকম গরম গরম ছাঁচে পিঠা, তার সাথে যদি মাংস হয় তাহলে তো কোনো কথাই হবে না। একদম লোভনীয় সকালের নাস্তা, খুবই মজা হয়েছিল। অনেক দিন পর খেলাম, তবে মায়ের হাতের সেই ছাঁচে পিঠা আর কষা মাংস হলে তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু সেটা তো পাচ্ছি না, নিজে নিজেই করে খেলাম। আর বরের জন্য রেখে দেবো, যদি পরে খেতে চাই খাবে, এমনই অবস্থা। সকালের নাস্তাটা রেখে দিই, পরে ওরও খায় না, তো পরে আমাকে আবার খেতে হয়, ওই জন্য অনেক সময় রাখাও হয় না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করে দিই। টাটা বাই বাই, আবার দেখা।